মিডিয়ার হত্যার বিচার ফয়সালা এখনো পাওয়া যায় নাই। এই আগস্টের বিচার ফয়সালা যদি করতে হয়, আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে, ডাইনিকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো লাগবে। এর সাথে যারা একমত আছেন হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। দেখেন হাত তোলে নাই কোনটা। সম্মানিত ভাইরা, প্রমাণিত দেশের ছোট্ট বাচ্চারাও জানে নিজের ক্ষমতা টিকানোর জন্য কি না কি করেছে এই ডাইনি বুড়ি। কুটনি মাঝে মাঝে শুনতেছি নাকি আবার চট করে ঢুকে পড়বে, কিন্তু আমাকে নায়ক ঢুকে পড়ছে ডক্টর মিজানুর রহমান আজহারী। আপনাদের উত্তরবঙ্গ আসবে মনে হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা প্যান্ডেল কোন দিকে? আচ্ছা, গভীর মনোযোগ দিবেন। মহিলারা একজন আর একজনের সঙ্গে কথা বলবেন না। প্রত্যেকটি কথা নারী পুরুষ উভয়ের জন্য খুব মনোযোগ দিবেন। আজকের সময়টুকু ইবাদত হিসাবে আল্লাহ প্রত্যেকটি সেকেন্ড যেন কবুল করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন শব্দ উচ্চারণ করে না, এমন কোন লফজ বলে না, এমন একটা সিগনেচার করে না, এমন একটা টিপসই মারে না, এমন একটা সিল মারে না, এমন একটা কর্মকাণ্ড করে নাই, এমন একটা দলিলে সই করে নাই, এমন একটা প্রেসক্রিপশনে সই করে নাই, এমন একটা কর্ম করে নাই যেটা ফেরেশতারা রেকর্ড করে রাখে নাই। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা বলেছেন, সন্ধ্যা থেকে নিয়ে আবার সবি সাদিক পর্যন্ত যা বলেছেন, আবার সবি সাদিক থেকে নিয়ে ক্লান্ত হওয়া বিছানায় যাওয়া পর্যন্ত যা বলেছেন সবগুলো রেকর্ড করা হয়েছে। আল্লাহ বলেন, শুধু রেকর্ড হয়েছে তা নয়, বরং ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু রেকর্ড করা হয়েছে তা নয়, বরং গণনা করে করে লেখা হয়েছে। কোন শব্দ যেন বাদ না যায়, কোন লফজ যেন বাদ না যায়। আল্লাহ আবার সাবধান করেছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের এই মাহমুদের করার মাহফিলে যেই রাস্তা দিয়ে এসেছে, কদ্দামু আসারিহিম, প্রত্যেকটি পা রাখার জায়গায় একটা আসর পড়ে গেছে, একটা দাগ পড়ে গেছে, একটা নিশানা পড়ে গেছে। মানুষের আইডেন্টিফাই করার জন্য, মানুষের তদন্ত করার জন্য যেমন ফরেনসিক রিপোর্টের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার ফরেনসিক রিপোর্ট হিসাবে প্রত্যেকটি নিশানা এক এক করে খুঁজে খুঁজে বের করে বান্দার সামনে উপস্থিত করে দেবে। আজকের এই জমিন সাক্ষী হয়ে যাবে। এই জমিনে মহিলা প্যান্ডেলে যত নারী এসেছেন, প্রত্যেকের পায়ের নিশানা এখানে থাকবে। পুরুষ প্যান্ডেলের প্রত্যেকের পায়ের নিশানা এখানে থাকবে।
এই মাহফিল নিয়ে যত মানুষ সহযোগিতামূলক আচরণ করেছেন, কথা বলেছেন, কদ্দামু ওয়া আতারিহিম, সবগুলো আপনার রেকর্ড হয়ে থাকবে। এইটা আল্লাহ পাক সাবধান করেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটা লফজ বাদ যাবে না, একটা শব্দ বাদ যাবে না, একটা ইশারা বাদ যাবে না, একটা বক্তব্য বাদ যাবে না। ইশারা করার আগে 14 বার ভাবা লাগবে এটা যেন কোরআনের বিরুদ্ধে না যায়। বক্তব্য দেওয়ার আগে ভাবা লাগবে এটা যেন আল্লাহর বিরুদ্ধে না যায়। কথা বলার আগে, ঝগড়া করার আগে, মুখ দিয়ে লফজ বের করার আগে ভাবতে হবে এটা কার বিরুদ্ধে যাচ্ছে। যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তুমি হারবে, তাতে কোনো সন্দেহ নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ যেতে নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ জিততে পারে? ক্ষমতা 2 দিন দেখাতে পারে, মাত্র ক্ষমতা কয়দিন দেখাতে পারে। শরীরে গোশত নাই, হাড্ডি আছে মাত্র, ধাক্কা দিলে পড়ে যায়, জনমের মতো গাঞ্জা খায়, চোখ দুটো চলে গেছে চুলার মধ্যে, 2 কেজি চাউল মাপা যায় 2 চোখ দিয়া। এই রকমের অবস্থা হয়ে গেছে। এমন মানুষের মাতবাড়ি ঠেলাই এলাকার মুরব্বীরা অস্থির হয়ে গিয়েছিল গোটা 15টি বছর। কিছু বললে হাত কত লম্বা জানো তো? ঠিক না? ছিঁড়ে মানুষ চিন্তা করে সর্বনাশ। 2 বার পাতলা পায়খানা, 3 বার বমি হইলে সোজা রংপুর মেডিকেল হাসপাতাল। আমারে সেনো, আমার হাত কত লম্বা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যদি আল্লাহ আপনাকে সম্মানিত করেন, কথা শুনতেছেন, যদি আল্লাহ আপনাকে সম্মানিত করেন, মানুষের পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক যদি আপনাকে দান করেন, এলাকার দায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেন, দায়িত্ব কে দেন? আল্লাহ দেন। যদি আল্লাহ আপনাকে দেন, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, ছোট্ট একটা ওসিয়ত শোনেন। আমার এক ভক্ত, ওনার বাড়ি হচ্ছে আপনার উত্তরা, বাবা মারা গেছেন, হাই প্রোফাইল ফ্যামিলি, আমেরিকাতে থাকে। বাড়িতে এক অনুষ্ঠানে আমাকে ডাক দিয়েছে, হুজুর আমরা ভাই বোন মিলে বাড়িতে এসেছি, আপনাকে একটু চাই, মেহেরবানি করে বাসায় আসবেন। গেলাম, যাওয়ার পরে কৌতূহল বশত জিজ্ঞেস করলাম যে আপনারা এত নামাজ কালামি, পশ্চিমা বিশ্বে থাকেন, এত লেখাপড়া, এই রকমের চাকরি, এই রকমের জীবনযাপন কিভাবে সম্ভব? উনি বললেন, আমার বাবা আমাদেরকে নসিহত করে গেছে কয়েকটি। আমার বাবা ছিলেন একজন সৎ অফিসার, তিনি ছিলেন বিমান বাহিনীতে চাকরিরত ব্যক্তি, চাকরি করা অবস্থায় স্ট্রোক করে মারা গিয়েছেন। তো উনি মৃত্যুর আগে আমাদেরকে কাছে রেখে বলেছিলেন, জান বের হওয়ার আগে, বাবা তুমি যদি কখনো ওয়ার্ডের মেম্বার হতে চাও, তাহলে ওই ওয়ার্ডে যত মানুষ আছে সবার চাইতে তোমার চরিত্র যেন ভালো হয়। তুমি যদি চেয়ারম্যান হও, একটা ইউনিয়নে যত ভালো মানুষ আছে সবার চাইতে তোমার চরিত্র যেন ভালো হয়। তুমি যদি কখনো এমপি হও, তোমার নির্বাচিত পুরো এরিয়ার ভিতরে যত ভালো মানুষ আছে সবার চাইতে তোমার আচরণটা যেন ভালো হয়। তুমি যদি শিক্ষিত হও, তাম পৃথিবীর সব লেখাপড়া না জানা মানুষের চাইতে তোমার শব্দ চয়ন, তোমার আচরণ, তোমার ব্যবহার যেন সবার চাইতে ভালো হয়। তা যদি করতে না পারো, মেম্বার হওয়ার দরকার নাই, চেয়ারম্যান হওয়ার দরকার নাই, লেখাপড়াও করার দরকার নাই। কথা লোড বুঝতে পেরেছেন? আপনি যদি শিক্ষিত হন, তাহলে লেখাপড়া না জানা মানুষের আচরণের চাইতে যেন আপনার আচরণ ভালো হয়। বর্তমান সময় হয়ে গেছে এমন,
শিক্ষিত ব্যক্তি বিএ পাস লোকও যে ভাষায় গালি দেয়, মাঠে যে থাকে সেও সেই একই ভাষায় গালি দেয়। কথা ঠিক? লেখাপড়া না জানা মানুষ যেই ভাষায় গালিগালাজ করে, মহিলাদের মধ্যেও এমন আছে, আছে না? আচ্ছা, আম্মা জানরা মাঝে মাঝে মনে মনে ভাববেন যে হুজুর খালি আমাদেরকে বলছে, কমিটি কি কিছু বলে দিয়েছে নাকি? এরকম কিছু নয়। আমার জানা মতো অনেক মহিলা আছে, লেখাপড়া জানে, শিক্ষিতা, ভদ্র ভদ্র ফ্যামিলির মেয়ে, অথচ এ বাড়িতে আসার পরে তার পদস্খলন এতটাই বেশি হয়েছে, মরে যাওয়া শ্বশুরকে ঝগড়ার মাধ্যমে কয়বার উঠায় আর কয়বার দাফন করে। কথা ঠিক আছে? এরকম না আল্লাহর ওলি সবাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ভোট দেওয়ার সময় একটা পর্দা টানায়া ছোট্ট একটা ঘর বানানো হলো, ওই ঘরের ভিতরে বুথ নাম দেওয়া হলো। এই বুথের ভিতরে তোমার হাতে একটা সিল, তোমার হাতে একটা পেপার, একটা কাগজ, এই কাগজে কয়েকটা সিল আছে, এর ভিতরে 10টা সিল দেওয়া আছে। এই 10টা সিলের ভিতরে একটা মাত্র সিল তুমি খুঁজে পাবে, যেই সিলওয়ালার লোকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। তুমি একজন মুসলিম, ফজরের নামাজ আদায় করেছো, কয়েকবার তাসবিহ তেলাওয়াত করেছো, বেশ কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়েছো, আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদাওয়াকা ওয়াল জান্নাহ পড়েছো, কতগুলি তেলাওয়াত করেছো। এরপরে তুমি তাসবিহ করেছো, কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, আয়াতুল কুরসি পড়ে পড়ে বুকের উপরে ফু নিয়েছো। বারাকা অর্জন করতে চাও, 10টা 11টার সময় নির্বাচন কেন্দ্রে চলে গেলে, নির্বাচন কেন্দ্রে যাওয়ার পরে তোমার হাতে সিল ধরিয়ে দেওয়া হলো। এই সিলের ভিতরে যতগুলি সিল আছে তার ভিতরে একটা সিল দেওয়া আছে, যেটা যারা বলে আমরা নিজামী সাহেবের কথা প্রতিষ্ঠা করতে চাই না, আমরা মুজাহিদ সাহেবের কথা প্রতিষ্ঠা করতে চাই না, আমরা মীর কাসেমের কথা প্রতিষ্ঠা করতে চাই না, আমরা দেলোয়ার হোসেন সাইদির কথা প্রতিষ্ঠা করতে চাই না, কারোর কোন কথা আমাদের প্রতিষ্ঠা করার কোন সংকল্প নাই, এসা নাই, ইচ্ছা নাই। আমাদের শুধু একটা ইচ্ছা, জমিন আল্লাহর, মানুষের বানানো আইন চলবে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন যেন প্রতিষ্ঠা হয়ে যায়। তোমার কাগজের ভিতরে কাগজ, এই কাগজের ভিতরে একটা সিল আছে। তুমি জানো এই সিলওয়ালারা গণতন্ত্র চায় না, এই সিলওয়ালারা চায় আল্লাহর আইন। এই সিলওয়ালা যারা আল্লাহর আইন চায়, এটা দেখার পরে, জানার পরে, নামাজি হওয়ার পরেও সেখানে তোমার সিল মারতে পারলে না। পৃথিবীর কেউ তোমাকে দেখে নাই, দেখেছেন কে? এজন্য আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। এটা রেকর্ড হবে নাকি হবে না? গণনা করে করে লেখা হবে। নির্বাচন চলছে, আমি মসজিদে নামাজ পড়তে গেছি জোহরের সময়। মাফ করবেন, এই উত্তরবঙ্গে ঠান্ডা, উত্তরবঙ্গে থাকলাম প্রায় 20-22 দিন, ঠান্ডা ধরে গেছে। আল্লাহ রহম করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, একজন মুসল্লি আছে আমার এখানে, এই নাম কি? দাঁড়ান, কি নাম? এমদাদুল হক, চিনেন ওনারে? হ্যাঁ, উনি আমার মসজিদের মুসল্লি। বসেন। এখন জোহরের সময় সুন্নাত পড়ে বসে আছে, এই আওয়াজ আবার সবার পছন্দ নয়। সম্মানিত ভাইরা, আমি আরো কিছু কথা বলবো, আপনাদের সময় আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। মনে রাখবেন,
যারা সুশীল তারা সব কিছুকে সম্মান করতে পারে, শুধু ইসলামটাকে সম্মান করতে পারে না। তারা বেদকে সম্মান করতে পারে, বাইবেলকে সম্মান করতে পারে, ত্রিপিটক সম্মান করতে পারে, জেন্দাবিস্তা সম্মান করতে পারে, ঋগ্বেদ সম্মান করতে পারে, যজুর্বেদ সম্মান করতে পারে, অথর্ববেদ সম্মান করতে পারে। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুখে 83টা ধর্মীয় গ্রন্থ সবগুলো মাথায় করতে পারে। সবগুলোর কথা শুনলে তাদের গা জ্বলে না, গা জ্বলে শুধু আল্লাহর কোরআনের কথা শুনলে পড়ে। নামাজও পড়ে, নামাজও পড়ে। খ্রিস্টান ধর্মের কোন গুরু যদি আসে মাথায় করে রাখে, রাষ্ট্রীয় মর্যাদা দেয়, আর কোরআনের পাখিকে 13টা বছর জেলখানার ভিতরে রেখে ধুকে ধুকে মরতে বাধ্য করে। নামাজও এই মাল দু একটা আছে না এখনো রংপুরে। আর ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন, তোমরা তোমাদের বানানো আইন দিয়ে, বানানো সংবিধান দিয়ে শান্তি খোঁজো। এইভাবে কোনদিন কখনো শান্তি খুঁজে পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহুল যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের আমল হলো এমন, মানুষ কাফেররা যখন কোন আইন প্রয়োগ করে মনে করে শান্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আচরণটা হলো এমন, তৃষ্ণার্ত কোন ব্যক্তি যখন মরুভূমির ভিতরে দাঁড়ায়, তৃষ্ণার্ত কোন ব্যক্তি যখন মরুভূমির ভিতরে দাঁড়ায়, দূরে যখন তাকায়, তখন তারা বুঝতে পারে তাদের চোখের ভিতরে ধরা পড়ে, যেন মনে হয় সামনে পানি আছে। হাত্তা ইযা জাআহু, যখন তার কাছে চলে যায়, তখন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহু আকবার। কাফেরদের আমল হলো এমন, একজন তৃষ্ণার্ত ব্যক্তি মরুভূমির ভিতরে যখন দাঁড়িয়ে থাকে, দূরে যখন তাকায় তখন মনে করে সামনে মনে হয় পানি আছে। হাত্তা ইযা জাআহু, যখন তার নিকটবর্তী হয়, লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় না। যখন পানির পিপাসা লাগে, তখন মাঠের এক প্রান্তে দাঁড়ায় মনে করে সামনে মনে হয় পানি আছে। হাজেরা আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? মারওয়া পাহাড়ে ওঠার পর সাফা পাহাড়ের দিকে তাকায় মনে করে ওখানে পানি আছে। সাফা পাহাড়ে ওঠার পরে আবার মারওয়া পাহাড়ের দিকে তাকানোর পরে মনে করে ওখানে পানি আছে। হাত্তা ইযা জাআহু, যখন তার কাছে চলে যায় তখন দেখে না, এখানে পানি নাই। আপনারা আরো ভালো বুঝবেন, আপনাদের এই হাইওয়েতে যখন দাঁড়াবেন তীব্র রোদের সময়, রোডের দূরে যখন তাকান তখন মনে হয় রোডের উপরে মনে হয় কেউ পানি ঢেলে রেখেছে, পানি আছে। হাত্তা ইযা জাআহু, যখন তার নিকটবর্তী হন তখন দেখেন না, আসলে রোডের ভিতরে কোনো পানি। এরকম দেখা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা মনে করে আমরা যে আইনটা বানালাম এইটা দিয়ে মনে হয় জমিনে শান্তি আসবে, আমরা যে আইনটা প্রয়োগ করলাম এটা দিয়ে যেন মনে হয় চোর ধরা যাবে, এটা দিয়ে মনে হয় ধর্ষক ধরা যাবে, এটা দিয়ে মনে হয় চুরি ধরা যাবে, এটা দিয়ে মনে হয় টাকা পাচার ধরা যাবে, এটা দিয়ে মনে হয় ধর্ষণ ঠেকানো যাবে, এটা দিয়ে মনে হয় ইয়াবা ঠেকানো যাবে, এইটা দিয়ে মনে হয় সমাজের মানুষকে শান্তিতে ঘুমাবার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। এরপরে যখন প্রয়োগ করে হাত্তা ইযা জাআহু, এটা যখন প্রয়োগ করে ফেলে তখন দেখা যায় চোর ঠেকানোর জন্য যে আইন বানানো হলো ওই আইনের জানলা দরজা দিয়ে টাকা পাচার করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে যায়। ধর্ষণ ঠেকানোর জন্য
যে আইন বানানো হলো, ওই আইনের নিজ দিয়া আর একটা আইন তৈরি হয়ে যায়। ধর্ষক ছাড়া পেয়ে যায়, খুনিকে আটকানোর জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য যে আইনগুলো বানানো হলো, তখন দেখা যায় ওই আইনের জানলা দরজা এতগুলো বেরিয়ে যায়, ওই আইনগুলোর উপর দিয়ে নতুন নতুন নির্যাতন অত্যাচার তৈরি হয়ে যায়, যেটা 54 বছরের মাথায় এমনকি মুরব্বীরাও বলতে পারবে না জীবনেও কোনোদিন শুনেছিলেন নাকি আইনাঘর শুনছিলেন। এমন আইন বানালাম যে আইন দিয়ে গুম হলো, যে আইন দিয়ে খুন হয়ে গেল, যে আইন দিয়ে ধর্ষণ হয়ে গেল। সেনা ব্যারাকের ভিতরে ধর্ষিত হয়, মামলা হয় না। সাগররুনি ধর্ষিত হয়, সাগররুনি হত্যা হয়ে যায়, তাদের কেস একবার ওঠে আবার নামে, আবার ওঠে আমার নামে, কত কিছু হয়ে গেল, শান্তি আসলো না। আমরা অনেক দেখেছি, পাকিস্তানিদেরকে দেখলাম, ব্রিটিশদেরকে দেখেছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, আমরা বিএনপি দেখেছি। গণতন্ত্রের আইনগুলো আমরা পড়ে পড়ে দেখলাম, প্রয়োগ করে দেখলাম। সব কিছু করার পরে আমরা দেখলাম শান্তি তো হলোই না, বরং নতুন নতুন নির্যাতনের নতুন কৌশল তৈরি হয়ে যায়। একটা বার অন্তত ধরা উচিত, মানুষের বানানো আইন আর নয়, একবার অন্তত আল্লাহর আইন চাই। চ্যালেঞ্জ করলাম, আন্তর্জাতিক আইন আমার যতটুকু লেখাপড়া, পুরো বাংলাদেশ সহ পুরো রংপুরবাসীর সাথে চ্যালেঞ্জ করলাম, একটা মানুষ একটা আইন দেখাতে পারবেন না। তাম পৃথিবীর ভিতরে যারা আইন বানায়, ওরা নিজের স্বার্থ ছাড়া আইন বানায়, কখনো দেখাতে পারবেন না। আমেরিকা আইন বানিয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্র তার মাথার উপর দিয়ে যেতে পারবে না। আন্তর্জাতিক আইনের বেড়া লঙ্ঘন করে আপনি যেতে পারবেন না। জাতীয় আইন যারা বানায়, সংসদে যারা বসে, তারা আইন বানায়, এই আইনটা সম্পূর্ণরূপে তাদের নিজের স্বার্থের জন্য আইন বানায়, জনগণের স্বার্থে আইন বানায় না। আমার ভাইরা, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু বাকশাল তৈরি করেছিলেন। তদানীন্তন বাংলাদেশে 7.5 কোটি মানুষের কোন সুবিধার্থে বাকশাল তৈরি করা হয় নাই। বাকশাল শুধু বানানো হয়েছিল বঙ্গবন্ধুর ক্ষমতার চেয়ার টিকানোর জন্য। আর একটা রক্ষী বাহিনী বানানো হয়েছিল। মুরব্বীরা বলতে পারবে রক্ষী বাহিনী বাংলাদেশের জনগণের কোন কাজে লাগছিল? আমি কোরআন থেকে মিলিয়ে দিচ্ছি, মানুষের বানানো আইন নয়। যারা আইন বানায় আমাদের মাথার উপরে চাপিয়ে দেয়, তারা এমপি হোস্টেলে নারী ধর্ষণ করে উল্লাস করে। তারা এরকম বদমাশ মার্কা এমপি মন্ত্রীর মুখ থেকে বের হওয়া, মস্তিষ্ক থেকে বের হওয়া আইন আমাদের দরকার নয়। আইন চাই কার? এই কথা সহ্য করতে পারবে না যে টাটকা নির্ভেজাল শয়তান সে। নামাজি হোক, রোজাদার হোক, হজকারী হোক, আর যাই হোক না কেন, জমিন কার? আসমান কার? আইন চলবে কার? সহ্য যদি না হয় তাহলে পরিষ্কার বলে দেই, সফলতা যখন শুরু হয়েছে, বিজয় উল্লাস যখন শুরু হয়েছে মুসলিমদের ঘরে, মজলুমদের বিজয় যখন শুরু হয়েছে, প্রথম বিজয় হলো শ্রীলঙ্কায়, দ্বিতীয় বিজয় হলো বাংলাদেশে, তৃতীয় বিজয় হলো সিরিয়ায়। আগামীতে পৃথিবীর এমন কোন ভূখণ্ড থাকবে না যেখানে মুসলিমদের বিজয় হবে না। যেই ভারতে মুসলিমদের মুরব্বীদের দাড়ি ধরে জোর করে হরে রাম হরে কৃষ্ণ বলতে বাধ্য করা হচ্ছে, ওই ভারতের লাল কেল্লা সহ প্রত্যেকটি জায়গায় কালিমার পতাকা আমরা উড়াবো ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক না? কারণ আমরা অনেক দেখেছি, আমরা অনেক শুনেছি, আমরা অনেক জেনেছি।
আমরা দেখেছি আমাদের কোনো পরিবর্তন আসে নাই, আমরা দেখেছি মূলত আমাদের কোনো উন্নতি হয় না। সম্মানিত ভাইরা, এটার পূর্ণ সফলতা পেতে হলে মানুষের আইন নয়, একটা আইন চাই, সেটার নাম হলো কোরআনের আইন। কোরআনুল কারীমের আলোচনা শোনার আগে আউযু বিল্লাহ পড়া বাধ্যতামূলক। আইন আল্লাহ পাক করেছেন কেন, এটার একটা গবেষণা আছে। শুধু একটা লাইন বলি, সেটা হলো এই, কোরআনের বক্তব্য তোমার নিজের বিরুদ্ধে যেতে পারে, কোরআনের বক্তব্য তোমার দলের বিরুদ্ধে যেতে পারে, কোরআনের বক্তব্য পীরের বিরুদ্ধে যেতে পারে, কোরআনের বক্তব্য তোমার নেতার বিরুদ্ধে যেতে পারে, নেত্রীর বিরুদ্ধে যেতে পারে, এমনকি সমাজ বা দেশে প্রচলিত সকল আইনের বিরুদ্ধে চলে যেতে পারে। সিদ্ধান্ত নেওয়ার সময় যেন তোমাকে ঈমান হারা হতে না হয়, এই জন্য তোমাকে ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ, বলেন কারা আছেন আলেম কারা, ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুরআন পড়ার আগে শয়তান বন্ধ করা বাধ্যতামূলক। যখন গণতন্ত্রের বিরুদ্ধে আয়াত যাবে, সিদ্ধান্ত নেবেন কোন দিকে? একদিকে আল্লাহর আইন, আর একদিকে মানুষের বানানো আইন। সিদ্ধান্ত যদি আপনাকে নিতে বলা হয়, যাবেন কোন দিকে? আল্লাহর আইন। সাহস আছে? সাহস আছে? হাত রাইফেলের গুলির মতো উঁচু করে বলে আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার এটার ব্যাপারে যতটুকু পড়াশোনা এবং গবেষণা, আমি একটা একটা করে বলার চেষ্টা করছি, একটু ভালো করে খেয়াল করেন। মত প্রকাশ করতে, মত প্রকাশের অধিকার বাংলাদেশের মানুষ সেই সময় থেকে চেয়ে আসতেছে, যে সময় এটা ছিল পূর্ব পাকিস্তান, ঠিক না? তখন থেকে এই মত প্রকাশের যুদ্ধ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। প্রত্যেকেই চায় আমার মত প্রকাশ করার স্বাধীনতা দেওয়া হোক। সাংবাদিকেরা চায় আমাদের মত প্রকাশ করতে দেওয়া হোক, আমাদের কণ্ঠ যেন চিপে ধরা না হয়। উলামায়ে কেরাম চাই আমাদের কথা বলতে দেওয়া হোক, আমাদেরকে যেন চেপে ধরা না হয়, আমরা যেন বলতে পারি। নাস্তিক মুরতাদ যারা বড়রা, তারাও চায় মুক্ত কলামের নামে, মুক্ত কণ্ঠের নামে আমরা যা খুশি তাই বলবো। আমার গণতান্ত্রিক অধিকার, এখানে আমার সেই অধিকার দেওয়া হোক। প্রত্যেকেই মত প্রকাশের স্বাধীনতা চায়। আর আমার যতটুকু পড়াশোনা, তার উপরে আমি যে বিষয়টা নিয়ে একটু গবেষণা করছি, সেটা হলো এই, নাস্তিক যদি চায় আমি মত প্রকাশের স্বাধীনতা চাই, হিন্দু যদি চায় আমি মত প্রকাশের স্বাধীনতা চাই, মুসলিম যদি চায় আমি মত প্রকাশের স্বাধীনতা চাই, কৃষক যদি চায় আমি মত প্রকাশের স্বাধীনতা চাই, বিরোধী দল যদি চাই আমি মত প্রকাশের স্বাধীনতা চাই। প্রত্যেক শ্রেণীর পেশার মানুষেরাই যদি 100% মত প্রকাশের স্বাধীনতা চায়, 100% মত প্রকাশ করার স্বাধীনতা পাওয়ার জন্য আল্লাহর কোরআনের আইনই বাস্তবায়ন করা লাগবে। মানুষের বানানো আইন দিয়ে মত প্রকাশ করতে পারবেন না জীবনেও। লক্ষ্য করুন, 1 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কে বানিয়েছেন? আল্লাহ। গভীর মনোযোগ দিবেন, একটা লফজ যেন বাদ না যায়। আল্লাহর আইন কেন প্রয়োজন, কি দরকার? মানুষের বানানো আইন কেন দরকার নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষরা কি করে পারে আমাকে অস্বীকার করতে, কুফরি করতে, অন্যায় করতে? অস্বীকার করতে কি করে পারে? আমি আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছি যখন তারা নিষ্প্রাণ ছিল। সুবহানাল্লাহ।
শূন্য থেকে আমি আল্লাহ পাক তাদেরকে বানিয়েছি। এখান থেকে তোমাদেরকে আবার মৃত্যু করব, সেখান থেকে তোমাদেরকে আবার জীবিত করব, আমার কাছে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে, এ কথা কিন্তু ভুলে যেও না। আমরা কিচ্ছু ছিলাম না, আমাদেরকে কে বানিয়েছে? আপনারা কি আছেন না চলে গেছেন? মনোযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি, মাটির নির্যাস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানালাম। তখন তোমার নাম ছিল না, পরিচয় ছিল না। আল্লাহ কোরআনে তাও বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কি এমন সময় ছিল না, মানুষকে কেউ জানতো না, কেউ চিনতো না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে বানিয়েছি। পিতার পৃষ্ঠদেশ থেকে নির্গত এক ফোঁটা নাপাক পানির ভিতরে একটা বডির একটা স্ট্রাকচার তৈরি করলাম। এরপরে ফেরেশতাদেরকে কাজে লাগিয়ে দিলাম। ফেরেশতারা কর্মকাণ্ড শুরু করে দিল। তোমার কণ্ঠনালী পর্যন্ত যখন হয়ে গেল, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্না ধরলেন আর বললেন, রব্বুল আলামিন, এরপরে কেমনে হবে, কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্টপ করে দিলেন। কণ্ঠনালী থেকে শুরু করে চেহারা, মাথা, ঠোঁট, কর্মনাসিকা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে, মায়া ভরা স্নেহ ভরা হাত দিয়ে আল্লাহ নিজে বানালেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের পেটের ভিতরে রূহ যখন এসে গেল, খাবারের প্রয়োজন হলো, কি খাবে কেউ চিন্তা করে নাই, আমি আল্লাহ পাক চিন্তা করেছি। তোমার মায়ের পেটে যে বাচ্চা থাকে, এই বাচ্চার খাবার পৃথিবীর কোন ডাক্তার সরবরাহ করতে পারে না, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী দিতে পারে না, পৃথিবীর কোন সরকার দিতে পারে না। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে কিভাবে খাওয়ানোর বন্দোবস্ত করেছি। তোমার মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে তোমার নাভির সাথে একটা নাভির তার লাগায়া দিয়া, ওই নাপাক রক্তটা ওই তারের মাধ্যমে তোমার শরীরের ভিতরে দিয়া তোমার মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে করে তোমাকে বড় করেছি। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি পৃথিবীতে এলে, তখন তোমার কচি কণ্ঠ, কচি লাঞ্চ, শক্ত খাবার খেতে পারবে না। তখন তোমার অবস্থা এমন, কোন রকমের শাকসবজিও খেতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি পৃথিবীতে আসার পর তোমার খাবারের একটা মাত্র সিঙ্গেল লাইন ছিল, কেটে দেওয়া হবে, এটা আমি জানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ডাবল লাইন তৈরি করলাম। সমস্ত প্রক্রিয়া কে বানাচ্ছেন? কে? মনে রাখবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বানাচ্ছেন, সব তৈরি করছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যখন তুমি আসবে, খাবারের প্রয়োজন হবে, এটা আমি জানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের বন্দোবস্ত করলাম এমন ভাবে, তুমি পৃথিবীতে আসার 6 মাস আগে আমি আল্লাহ খাদ্য রিজার্ভ করে তোমার মায়ের বুকের উপরে তোমার জন্য রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সন্তান যদি মায়ের স্তনের পোটায় চুষে মারে, একটা ছিদ্র যদি হয়, অনেকগুলো দুধ বেরিয়ে এসে তোমার কচি কণ্ঠ আটকে যেত, শ্বাস করতে পারতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটা বাঁচানোর জন্য তোমার মায়ের স্তনের বোটায় একটা ছিদ্র দেই নাই, সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধবার করে তারপরে আমি আল্লাহ তোমার জীবন বাঁচাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বাঁচিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। বাচ্চার আকারে যখন তোমাকে পৃথিবীর ভিতরে আনা হলো, তোমার প্রোটেকশনের জন্য, তুমি কথাও বলতে পারবে না, কাউকে ডাক দিতে পারবে না, বলতে পারবে না ক্ষুধা লাগলে,
পিপিলিকায় কামড় দিলে বলতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করার জন্য তোমার মায়ের কলিজার ভিতরে এমন একটা মহব্বত পয়দা করলাম, তোমার মা যদি আচমকা তোমার ছোট্ট একটি আওয়াজ কানের ভিতরে চলে যায়, তাম পৃথিবী একদিকে, তোমার মা তোমার জন্য একদিকে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীতে আসার পরে তোমার মা তোমার জন্য বলে নাই, আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিয়েছো তাকে তুমি যুবক বানায়া দিও, আমার ছেড়ে দিয়েছো তার দাঁত যেন 32টা হয়, তার চোখ যেন 2টা থাকে, তার কান যেন 2টা থাকে, এমন কথা পৃথিবীর কেউ বলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন রব হিসাবে, রুবুবিয়্যাতের দায়িত্ব হিসাবে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তোমার প্রয়োজনগুলো একটা একটা করে মিটিয়ে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। অক্সিজেন দিয়েছেন কে? বলেন বলেন বলেন। এই সমস্ত কার্যক্রম কে করলেন? যিনি এত কিছু করলেন, শূন্য থেকে যিনি বানালেন, মায়ের পেটে যিনি খাবার সরবরাহ করলেন, পৃথিবীতে আসার পরে যিনি খাবারের ব্যবস্থা করলেন, যিনি আপনার আকল দিলেন, যিনি আপনার হায়াত দিলেন, যিনি আপনার রূহ দিলেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য যা খুশি তাই করে দিতে পারেন, ওই আল্লাহ যদি বলেন বান্দা আমার হুকুম তোকে পালন করতেই হবে বাধ্যতামূলক, জোর করে আল্লাহ নামাজ পড়ায়া দিতে পারতেন কিনা? আল্লাহ যদি বলতেন আমার হুকুম তোমাকে মানতেই হবে, তাহলে এইটা আল্লাহর কি অযৌক্তিক দাবি ছিল? যিনি আমাদেরকে বানালেন তিনি আমাকে একটা হুকুম করতে পারে, অধিকার তার নাই? জোরে বলতে হবে, বুঝা গেছে? এই অধিকার তার আছে কিনা? আছে। এত কিছু তিনি দিলেন, তিনি বলছেন ফামান শাআ ফালইউমিন, ইচ্ছে হয় তুমি আমার উপর ঈমান আনতে পারো। কত বড় কথা! ও রংপুরবাসী, ভালো করে খেয়াল করুন, দুনিয়ার কোন সরকার দিতে পারবে না, দুনিয়ার আন্তর্জাতিক সরকার দিতে পারবে না। যে আল্লাহ তোমাকে বানালেন তিনি যদি ইচ্ছে করতেন জোর করে ইবাদত করিয়ে নিতে, তিনি যদি ইচ্ছে করতেন জোর করে আল্লাহর আইন মানতে বাধ্য করতে পারতেন, এই ক্ষমতা আল্লাহ ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিলেন, জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, এরপরে আল্লাহ স্বাধীনতা দিলেন 100 ভাগ। কত ভাগ বলতে হবে? কত ভাগ? 100 ভাগ স্বাধীনতা দিয়ে আল্লাহ বললেন ফামান শাআ ফালইউমিন, ইচ্ছে হয় তুমি আমার উপর ঈমান আনতে পারো, অমান শাআ ফালইয়াকফুর, ইচ্ছে হয় তুমি আমার সাথে কুফরিও করতে পারো। আল্লাহু আকবার। আপনি কি ভাবছেন কথাটা? যিনি আমাকে শূন্য থেকে বানালেন, কিচ্ছু ছিলাম না, তিনি বলছেন তোমাকে পূর্ণতা করে পূর্ণতায় পৌঁছে দিলাম, পূর্ণতা দান করলাম, যৌবন এনে দিলাম, সৃষ্টি করলাম। এখন ইচ্ছে করলে তুমি আমাকে রব মানতেও পারো, ইচ্ছে করলে তুমি আমার সাথে কুফরিও করতে পারো। এই একটা কথাই পৃথিবীর কোন সরকার বলবে আপনাকে? ওরা কিন্তু আইন বানাইছে, নিজের আইন বানাইছে। পৃথিবীর কোন সরকার বলবে না দেশের দায়িত্বটা আমাদের হাতে তুলে দিয়েছেন, আমরা 5টা বছর ধরে এই দেশ পরিচালনা করব, কোনো ক্ষতি যেন না হয় খেয়াল রাখবো, আপনাদের যাতে অসুবিধা না হয়, প্রহরীর মতো কাজ করে যাব। তাতে আপনি আমার মানতেও পারেন, নাও মানতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না, আমি আপনাদের দেওয়া দায়িত্ব পালন করে যাব। এই স্বাধীনতা কোন সরকার দেবে? কেউ দেবে? বলেন কেউ দেবে? বিএনপি দিয়েছে, আওয়ামী লীগ দিয়েছে, জাতীয় পার্টি দিয়েছে, কেউ দেবে না। এই স্বাধীনতা পেতে হলে সবগুলো বাদ দিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। মত প্রকাশের স্বাধীনতা কেউ যদি দিতে চায়, এটা ধান্দাবাজি, টাট্টা মিথ্যা ছাড়া আর কিচ্ছু নয়। আমরা কম দেখি না, কম দেখেছেন আপনারা? আমাদের বয়স তো কম, যাদের বয়স বেশি তারা বেশি দেখছেন, আগে আরো বেশি দেখেছেন। জীবনে আয়না ঘর নাম শুনেছেন গো? এবার দেখছে, সামনে আরো কত কি হবে তা আল্লাহই জানে। আবার কি ঘর কারা এসে বানায় আল্লাহ পাক ভালো জানে। কারণ যারা আয়না ঘর, যারা আইন বানায়,
তারাই কিন্তু মদের বিলটা পাস করে। যাদের নারী নিয়ে মদ নিয়ে ফুর্তি করা যায়, স্বাস্থ্যমন্ত্রী তো বলেই ফেলেছিল, মদ যদি না থাকে তাহলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদের এলাকার পাশে একটা ময়নাকুঠি জায়গা আছে, সম্ভবত এটা ওইদিক কাকিনার ওইদিকে মনে হয়, নাকি রংপুরে, হ্যাঁ সদরে, রংপুর সদরে। ওইখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। একজন নাম আমার মনে নাই, থানার ওসি অথবা কোন দারোগা সম্ভবত ওখানকার ছিলেন প্রধান মেহমান। তিনি আসলেন, তিনি কথা বললেন আমার পাশে, আমি পাশে বসা। তিনি বলছেন, হুজুর, মাদকের বিরুদ্ধে আমার চরম যুদ্ধ, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমার চরম যুদ্ধ। আমি এই কথাটাকে সবসময় হাস্যকর মনে করেছি এবং এখনো তাই মনে করি। কারণ বাংলাদেশের কোন বর্ডারের কোন অঞ্চল দিয়ে মাদক পাচার হয় এটা আপনারা জানেন না, আমি জানি না, পুলিশের লোকেরা ভালো জানে। বাংলাদেশের কোন জায়গায় গাঞ্জা থাকে, কতগুলি গাঞ্জা খোর আছে, থানার রিপোর্ট তার কাছে আছে, কিছু খুঁজে পাই না। উনি 4-5 জন লোক নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, এটা নাটক ছাড়া কিচ্ছু না। কি মনে করেন আপনারা? চোর কোথায় আছে জানে না? জানে। নাটক কাহাকে বলে? নিরাপত্তা চান, আল্লাহরই বাস্তবায়ন করা লাগবে। আপনি যদি 2 নাম্বার পয়েন্ট, আপনি যদি চুরি থেকে বাঁচতে চান, বিরাট বড় গরু ক্রয় করেছেন, গরু ক্রয় করার আগে রংপুর থেকে আপনার মামুদের পাড়া পর্যন্ত আসলেন। আসার পরে এই গরুটা আপনি আপনার বাগানে বেঁধে রেখেছেন। আপনি যদি চান আমার এই বাগানে বেঁধে রাখা গরুটা বাগানেই থাকবে, ঘরের ভিতরে না নিলেও এটা যেন কেউ চুরি করতে না পারে, কেউ যেন চুরি না করে, এই গ্যারান্টি কোন সরকার আপনার দিতে পারবে না, এই গ্যারান্টি কোন প্রশাসন দিতে পারবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই গ্যারান্টি দিতে পারা যায় আল্লাহর কোরআন দিয়ে, ঠিক না? আপনাদের এটা পশ্চিম মামুদের পার একটা মৌজা আছে না, পশ্চিম মামুদের পার একটা মৌজা, এই মৌজার ভিতরে একজন চোর ধরা পড়েছে, অভাবের না, কিসের? স্বভাবের। একজন স্বভাবের চোর ধরা পড়লো। ধরা পড়ার পরে জুমার দিনে খতিব সাহেব বলল, মামুদের পাড়া, পশ্চিম পাড়া মামুদের পাড়া মসজিদের সামনে মাঠের ভিতরে চোরের বিচার হবে। সাক্ষী প্রমাণ সবকিছু উপস্থিত হয়ে গেল। আসলে লোকটা অভাবের কারণে চুরি করে নাই, স্বভাবের কারণে করছে। এই লোকটাকে ধরার পরে তারপরে তার হাত কেটে নেওয়া হবে। বাংলাদেশের মিডিয়া জগতের লোকেরা চলে এসেছে, প্রশাসনের লোকেরা উপস্থিত, টেলিভিশন সম্প্রচার কেন্দ্রের সাংবাদিকের ভাইরা উপস্থিত হয়ে গেছে, প্রিন্টিং মিডিয়া, মাল্টিমিডিয়া সব আসছে। আসার পরে জুমার নামাজের পর হাতটা কেটে দেওয়া হলো, ডান হাতের কবজি কেটে দেওয়ার পরে আপনাদের রাস্তার মোড়ের উপরে টানায় রাখা হলো কিছু সময়। মুহূর্তের ভিতরে চতুর্দিকে খবর ছড়িয়ে পড়েছে। আপনারা নিশ্চিন্তে ঘুমালেও জুমার নামাজের পরে ঘটলো ঘটনা। আসর হতে না হতে সব জায়গায় খবর হয়ে গেল, পুরো রংপুর এলাকায়। আমার ভাইরা, রংপুর মিঠাপুকুর থানার ভিতরে যত চোর আছে সব চোরেরা সন্ধ্যার পরে জরুরি অধিবেশন ডাকবে। বিশ্বাস হয় না? এরা জরুরি অধিবেশন ডাকার পরে বলবে, খবরদার, চুরি যদি করতে হয় তাহলে পরে তোরা মিঠাপুকুরে চুরি করবি। চুরি যদি করতে হয় রংপুর শহরের বহু জায়গা আছে, সব জায়গায় যাবি। খবরদার, মিঠাপুকুর থানার একটা জায়গা আছে, সেটার নাম হলো তালিমগঞ্জ এলাকার পাশে পশ্চিম মামুদের পাড়া। ওই মামুদের পাড়া মৌজার ভিতরে খবরদার ঢুকবি না। যদি ঢুকিস আর যদি ধরা পড়িস তাহলে কিন্তু হাতের সাথে কবজি থাকবে না। চোরেরা সতর্ক হয়ে যাবে। আমার ভাইরা, আমার দেশে যত আইন বানানো হয়েছে একটা চোর ভালো হয় নাই।
বুঝছে? বরং চোর ধরা পড়লে আরো ডাকাত হয়ে যাবে। আমার ভাইরা, আমাদের দেশের জেলখানায় কত অবাক কথা বলা যাবে। জেলখানার ভিতরে যা আইন প্রয়োগ করা হয়েছে, সুবিধাভোগী আর ক্ষমতা যাদের ছিল তাদের ছিল দুনিয়া, এখানেও ছিল বাহাদুরি। আসামি হয়ে যাওয়ার পরে সেখানেও ছিল বাহাদুরি। এইগুলা দিয়ে হবে না। আপনি যদি চুরি থেকে নিজেকে হেফাজতে রাখতে চান, তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। চুরি করলে হাত কেটে দাও, যার ছেলেই হোক না কেন, কোনো দেখা হবে না এটা কার ছেলে, শুধু দেখা হবে অভাবের কারণে না স্বভাবের কারণে চোর। আমার ভাইরা, এই জন্য চুরি থেকে যদি বাঁচতে চান, তাহলে পরে আপনাকে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। আপনি বলবেন, হুজুর আমার দেশের প্রশাসন যদি সৎ হয়ে যায়, তাহলে পরে সব ধিসমিস হয়ে যাবে, আপনার আর এত চিল্লানো লাগবে না, আপনাদেরকে আর এত কষ্ট করতে হবে না। হবে না বন্ধু। আপনি কারে সৎ বানাবেন, কারে ভাবছেন সৎ বানায় নিবেন? কে সৎ হবে? দেশের আইন প্রয়োগের সিস্টেম যদি অসৎ হয়, সৎ মানুষগুলো বেড়া কলে পড়ে যাবে। এই জন্য সব উৎপাদন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আবার বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আইন দরকার কার? জোরে বলেন কার? যদি আপনি ডাকাত ঠেকাতে চান, খুনি ঠেকাতে চান, যারা হত্যা করে মানুষকে সাধারণ কিছুর জন্য, ছোট্ট শিশুর গলা কেটে 2 টুকরো করে দেয়, আবু সাঈদের মতো অস্ত্র মানুষের মুখে দেয়, গুলি চালায়, তাদের বিচার করতে চান, আপনার বানানো আইন দিয়ে হবে না। কারণ আমি জানি আপনি যে আইন বানাইছেন ওটার ভিতরে 90% আছে আপনার নিজের স্বার্থ। আমার ভাইরা, মানুষের